নমস্কার বন্ধুরা, রূপসা কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো তালের পোড়া পিঠে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। বন্ধুরা, এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, তাল পোড়া পিঠের জন্য আমি এখানে নিয়েছি আতক চাল। আর এই আতক চালটা আমি 20 মিনিট আগে ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই আতক চালের বদলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও করে নিতে পারবেন। এবারে আমি এই চালটা একটা মিক্সচার মেশিনে নিয়ে মিক্স করে নেব। চালটা আমি ঢেলে দিচ্ছি। এবার আমি মিক্সড করে নিয়ে চলে আসবো। চালটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, চালটা কিন্তু ঠিক এরকম করে পেস্ট করতে হবে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব অল্প করে জল। জলটাকে এবার আমি কড়াইয়ের চারদিকে ভালো করে ছড়িয়ে নেব। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তাল। আর এই তালটা কিন্তু আমি 1.5 বাটি দেব। এবার আমি এই তালের মধ্যে দিয়ে দেব 1 বাটি দুধ। এবার আর তাল আর দুধটা ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেবো চিনি। আর বন্ধুরা, যেই বাটি মেপে আমি তাল দিচ্ছি সেই বাটি মেপেই কিন্তু আমি 1 বাটি চিনি দিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, তালটা কিন্তু ফুটে গেছে। আর তালটা কিন্তু ফুটে আর চিনিটা গলে গিয়ে মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আবারও মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। অল্প অল্প চালের গুঁড়ো দেবো আর মেশাতে থাকবো এইভাবে। এবার বাদবাকি যে চালের গুঁড়োটা ছিল সবটাই দিয়ে দেবো। আর এই সময় বন্ধুরা, উনুনের আঁচটা কিন্তু মিডিয়াম রেখে এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এতে করে কিন্তু চালের গুঁড়োটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এতে দিয়ে দেব নারকেল ছোট ছোট করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু আমি ঘন করে নেব। এই মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এর থেকে ঘন আমি আর করব না। এবার আমি নামিয়ে নেব। এবার আমি কিন্তু এটা কিন্তু অন্য একটা কড়াইতে করব, তার জন্য আমি কড়াইটা রেডি করে নেব। তালের মিশ্রণটা রেডি করার জন্য আমি কড়াইটাকে রেডি করে নেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি জল। অল্প করে জল দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে কলা পাতা। এবার আমি এই মিশ্রণটাকে আমি একটু হাত দিয়ে চেপে চেপে নেব। তার জন্য আমি হাতে একটু জল নিয়ে নিয়েছি। এইভাবে একটুখানি চেপে চেপে এটাকে একটা সমানভাবে করে নেব।
ভালো করে আমি সমান করে নিয়েছি। আবারও আমি আর একটা কলা পাতা নিয়েছি, আর কলা পাতাটা বন্ধুরা এইভাবেই কিন্তু নিতে হবে। এই কলা পাতাটা এইভাবে আমি এবার দিয়ে দেব এর উপরে। আর একটা কলা পাতা দিয়ে দেব। এই কলা পাতাগুলো যে সাইড দিয়ে বেরিয়ে আছে সেগুলো আমি ভালো করে মুড়ে দেব। এইভাবে মুড়ে দিয়ে একটা আমি স্টিলের থালা নিয়েছি, এটা ভালো করে কড়াইটাকে চাপা দিয়ে দেবো, যাতে ভেতরকার হাওয়া যাতে বাইরে বেরিয়ে না আসে। এবার আমি উনুনের উপর বসিয়ে দেব। আমি উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর এইভাবে বন্ধুরা আমি 20 মিনিট হালকা আঁচে এটা কিন্তু জাল দিয়ে নেব। একদমই হালকা আঁচে 20 মিনিট ধরে জাল দেব। বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে। এবার 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন পাতাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এইটাকে উল্টিয়ে দেব, তার জন্য একটা থালায় ঢেলে নেব। আবার একটা থালার উপরে চাপা দিয়ে দিলাম। এবার নিচের থালাটা ধরে এইভাবে এরকম করে উল্টে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর উল্টানো হয়ে গেছে। আবারও আমি কড়াইতে দিয়ে দেব। আবারও আমি ঢাকা দিয়ে 20 মিনিটের মতন হালকা আঁচে জাল দিয়ে নেব। আবারও কিন্তু 20 মিনিট হয়ে গেছে। আবারও আমি ঢাকনাটা তুলে দেখে নেব। এবার আমি এই তালের পোড়া পিঠাটা নামিয়ে নেব, এই থালাটার মধ্যে রেখে দেব। এবার আমি এই পিঠেটা 10 থেকে 15 মিনিট ধরে ঠান্ডা করে নেব। বন্ধুরা পিঠেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই যে পাতাগুলো আছে সেগুলো আমি খুলে নেব। আবারও উল্টে নিচ্ছি। আবারও আমি উল্টে নিচ্ছি। এই দিকের পাতাটা আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেটা। এবার আমি পিঠেটাকে কেটে নেব, তার জন্য একটা চাকু নিয়েছি। চৌকো করে কেটে নেব। তালের পিঠাটা সাজিয়ে নেব, তার জন্য একটা কলা পাতা নিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন, আর কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি সবগুলো সাজিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, তালের পোড়া পিঠা একদম আমাদের রেডি হয়ে গেছে। আর এই তালের পোড়া পিঠাটা কিন্তু ভীষণ খেতে ভালো হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর আমাদের তালের পোড়া পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।